আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেইলি লাইফ অফ শাহিন চ্যানেলে আপনাদের স্বাগতম। অ্যাকশন ক্যামেরা মানে কি শুধু দিনের আলো? একদমই না। আজকে আমার হাতে আছে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ক্যামেরা DJI Osmo Action 5 Pro। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ক্যামেরাটি দিয়ে রাতের অন্ধকার বা কম আলোতে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা যায়। আপনি যদি একজন ট্রাভেলার বা ব্লগার হন, তবে আজকের এই ভিডিওটি আপনার গেম চেঞ্জার হতে পারে। নতুন সেন্সর ও ডাইনামিক রেঞ্জ, 1/1.3 ইঞ্চি নেক্সট জেন সেন্সর এবং 13.5 স্টপ ডাইনামিক রেঞ্জের কার্যকারিতা, সুপার নাইট AI নয়েজ রিডাকশন ফিচারের ব্যবহার, প্রফেশনাল সেটিং, লো লাইটের জন্য সেরা ISO শাটার স্পিড এবং কালার প্রোফাইল, শুটিংয়ের সঠিক সময়, ব্লো আওয়ার অর্থাৎ গোল্ডেন আওয়ারের গুরুত্ব, প্রতিযোগীদের সাথে তুলনা, কেন এটি গোপ্রো বা অন্যান্য ক্যামেরার চেয়ে এগিয়ে। DJI Osmo Action 5 Proতে রয়েছে 47 GB স্টোরেজ। কেন এই ক্যামেরা অন্যতম? বাজারে অনেক ধরনের অ্যাকশন ক্যামেরা আছে। অ্যাকশন ক্যামেরার সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ছোট সেন্সর। DJI এখানে নিয়ে এসেছে 4 ন্যানোমিটারের চিপ এবং 1/1.3 ইঞ্চি সেন্সর। এতে আছে 13.5 স্টপ ডাইনামিক রেঞ্জ, যা সাধারণত বড় মিররলেস ক্যামেরায় দেখা যায়। এর মানে হলো অন্ধকার জায়গাতেও এটি হাইলাইটস এবং শ্যাডো খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। লো লাইটের জন্য সেরা সেটিংস। লো লাইটে ভালো ভিডিও পেতে হলে আপনাকে অটো মোড ছেড়ে ম্যানুয়াল মোডে যেতে হবে। চলুন আমরা স্ক্রিন থেকে সেটিংগুলো দেখে নিই। ভিউয়ার্স, আমরা প্রথমে ক্যামেরাটি অন করে নিব। আমাদের এই ক্যামেরাটি অন হয়ে গেছে। এখন আমাদের এখানে সেটিং করতে হবে। এই ক্যামেরা দিয়ে লো লাইট ভিডিও করতে প্রথমে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের এটাকে সেটিং করতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে ভিডিওতে যাব। ভিডিও থেকে সুপার নাইটে আমরা ক্লিক করলে পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে। তো এখান থেকে আমাদের বেশ কিছু বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের রেজুলেশনটা সেট করে নিতে হবে। তো আমরা একটু স্লাইড করে উপর দিকে উঠিয়ে দিয়ে প্রথমে আমরা 4K 16:9 এই রেজুলেশন আমরা সেট করব। আর আমরা জানি যে লো লাইটে ভালো মানের ভিডিও করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের ফ্রেম রেট কমাতে হবে। এখানে প্রথমে আমরা এখানে 24 থেকে 30 এর ভিতরে আমাদের ফ্রেম রেট রাখতে হবে। আমরা এখানে 24 FPS এই ফ্রেম রেটটা সেট করে নেব। আর আমরা রেজুলেশন রাখবো 4K 16:9। এরপর আমরা চলে যাব এর স্টেবিলিটি এবং অন্যান্য দিকে যাব। এখানে একটা অসুবিধা হচ্ছে, আমরা লো লাইটে স্ট্যান্ডার্ড এইটা যদি আমরা সেট করতে পারি ভালো, অথবা হোয়াইট, এইখানে আমরা চলে যাব। যে আমরা এখানে রক স্টেডি প্লাস এইটা আমরা সেট করে দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে আসব। এসে আমাদের এখানে আরেকটু কাজ আছে, আমরা এখান থেকে চলে আসি। আসার পর আমাদের এখন এটাকে একটু প্রো লেভেলে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা এই সাইটে যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা এই যে প্রো দেখতে পাচ্ছেন, এই প্রোতে চলে যাব। যে এখান থেকে আমরা আমাদের মতো কিছু সেটিং চেঞ্জ করে নেব। অবশ্যই আমরা
অটো মোডে থাকবো না। এর জন্য আমাদের যেটা করতে হবে, ম্যানুয়াল মোডে চলে যেতে হবে। এখান থেকে আপনারা ক্যালভিনটা ঠিক করে নেবেন। নেওয়ার পর আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখান থেকে এক্সপোজার আমরা চলে আসবো। এক্সপোর্ট থেকে এখান থেকে আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো আইএসও আমরা 100 থেকে 3200 পর্যন্ত আমরা আইএসও রাখবো। এখন এটাকে পরিবর্তন করতে গেলে আমাদের ম্যানুয়াল মোডে চলে যাবে। আমরা এমতে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা এটাকে আইএসওটাকে আমরা সেট করে নেব। এবার আসি কালার প্রোফাইল। এডিট করতে চাইলে ডিলক এম ব্যবহার করুন, আর সরাসরি আপলোড করতে চাইলে স্ট্যান্ডার্ড মোড রাখুন। এবার আসি কখন এবং কিভাবে শ্যুট করবেন। লো লাইট মানে ঘুটঘুটে অন্ধকার নয়। সেরা রেজাল্ট পেতে হলে ব্লো আওয়ার অর্থাৎ সূর্যাস্তের ঠিক 20 থেকে 30 মিনিট পর শ্যুট করুন। মনে রাখবেন, হালকা আলোর উৎস থাকলে এই ক্যামেরার সেন্সর ম্যাজিক দেখাতে পারে। কেন গোপ্রো বাদ দিয়ে DJI Osmo Action 5 Pro কিনবেন? অনেকেই কনফিউজ থাকেন, গোপ্রো হিরো 13 নাকি অ্যাকশন 5 Pro। লো লাইটের কথা চিন্তা করলে DJI Osmo Action 5 Pro এগিয়ে থাকার কারণগুলো আমি নিচে বর্ণনা করলাম। বন্ধুরা, এই ছিল DJI Osmo Action 5 Pro ক্যামেরার লো লাইট সেটিং এবং কিভাবে এই ক্যামেরা দিয়ে আপনারা ভালো মানের লো লাইট ভিডিও এবং রাতের বেলা ভিডিও করবেন তার টোটাল গাইড। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেইলি লাইফ অফ শাহিনের সাথেই থাকুন। ধন্যবাদ।